This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একসময় আলোড়ন ফেলে দিয়েছিল কাবুলিওয়ালার বাঙালি বউ, কিন্তু বাঙালি যুবকের রাশিয়ান বউ, সেই গল্প জানলে তো আপনি চমকে যাবেন। চন্দননগরের যুবক সৈকত বসু বিয়ে করেছিলেন রাশিয়ার যুবতী ভিক্টোরিয়া ঝিঙ্গালিনাকে, কিন্তু নেহাতি রাশিয়ার একজন নাগরিক নাকি গুপ্তচর, উঠছে বিস্ফোরক অভিযোগ। সন্তানকে নিয়ে সেই স্ত্রী উধাও, সুপ্রিম কোর্টের দরজায় হন্যে হয়ে ঘুরছে চন্দননগরের বসু পরিবার। সেই ঘটনার কথাই আজ বলবো আপনাদের ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। 2017 সাল, কর্মসূত্রে চীনে থাকতেন চন্দননগরের সৈকত বসু, সেখানেই কাজ করতেন তিনি। সেই সময় অনলাইনে আলাপ হয় রাশিয়ার যুবতী ভিক্টোরিয়া ঝিঙ্গালিনার সাথে। এরপর সেই ভিক্টোরিয়া সৈকতকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের প্রস্তাব দিতে একেবারে ভারতে হাজির হয়ে যান তিনি, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সৈকত, না করে দিয়েছিলেন। এরপর তার কর্মস্থল অর্থাৎ চীনে গিয়ে হাজির হন সেই যুবতী। বিয়ে তাকে করতেই হবে, এটাই তার আবদার। শেষমেশ বিয়েটা হয়েও যায়। বিয়ের পর থেকে চীনেই থাকতে শুরু করেছিলেন তারা, কিন্তু তাতে ভিক্টোরিয়ার আপত্তি ছিল। তিনি চীনে থাকতে চান না, তিনি আসতে চান ভারতে, যে কোনো অবস্থায় ভারতে এসে থাকতে চান তিনি। এরপর 2019 সালে তারা দুজনে ভারতে চলে আসেন এবং চন্দননগরে সৈকতের বাড়িতেও যান ভিক্টোরিয়া। এরপর শুরু হয় ভিক্টোরিয়ার নতুন আবদার। এই ফাঁকে বলে রাখি, সৈকত এবং ভিক্টোরিয়ার পারিবারিক পরিচয়ের কথা দেখুন তো, বলিউডের ছবির সঙ্গে রিলেট করতে পারছেন কিনা। ভিক্টোরিয়ার বাবা ছিলেন রাশিয়ার গুপ্তচর সংস্থার প্রাক্তন আধিকারিক, সেটা বিয়ের পর জানতে পারেন সৈকত এবং তার পরিবার। আর সৈকতের পরিবার, তার বাবা ছিলেন নেভি অফিসার, একাধিক অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। শুধুমাত্র সৈকতের বাবা সমীর বসুই নন, তার ঠাকুরদা এবং তার জেঠুও ছিলেন ভারতীয় সেনায় কর্মরত। তারা শহীদ হয়েছিলেন সেনায় কর্তব্যরত অবস্থায়। বুঝতে পারছেন? ফরাসিদের জায়গা চন্দননগর, আর সেখানকার এক সেনা পরিবারের ছেলে। গল্পটা রাজির কথা মনে করিয়ে দিচ্ছে না? গুপ্তচরের মেয়ে আর সেনা পরিবারের ছেলে, যদিও এখানে বিষয়টা এখনো সবটাই অভিযোগ এবং প্রমাণ সাপেক্ষ। মিলটা শুধু এখানেই নয়, সেই সেনা পরিবারের পুত্রবধূ হওয়ার সুবাদে একটা সুযোগও নিতে চাইছিলেন ভিক্টোরিয়া। তিনি নাকি দিনের পর দিন তার শ্বশুরকে বারবার বলছিলেন ফোর্ট উইলিয়ামে নিয়ে যেতে। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতর ঘুরে দেখতে চেয়েছিলেন ভিক্টোরিয়া, এমনটাই জানাচ্ছেন সৈকত। 2019 ইন্ডিয়াতে আসার পর ও সমানে আমার বাবা মাকে বলতে থাকে যে আমার বাবাকে স্পেসিফিক্যালি ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে নিয়ে চলো, ওর নাকি কিছু দেখার আছে। আমার বাবা তখন জানতে পারে, বিয়ের পরে আমরা জানতে পারি যে ওর বাবা একজন রিটায়ার্ড FSB স্পাই ছিলেন। 2013-এ উনি রিটায়ার করেছিলেন। কিন্তু বাদ সেজেছিল ভিক্টোরিয়ার পারিবারিক পরিচয়। একজন প্রাক্তন গুপ্তচরের মেয়ে জেনে কখনোই বসু পরিবার চায়নি যে তিনি ফোর্ট উইলিয়ামে যান, ফলে তাকে কখনো নিয়েও যাওয়া হয়নি এবং এই নিয়ে নাকি একটা পারিবারিক অশান্তির পরিস্থিতিও তৈরি হয়েছিল, তেমনটাই বলছেন সৈকত। এরপর 2020 সালে সন্তান সম্ভবা হন ভিক্টোরিয়া। এরপর আসে নতুন আবদার, রাশিয়ায় গিয়ে মস্কোতেই জন্ম দেবেন সন্তানের, না হলে নয়, এমনটাই বলতে থাকেন তিনি। কিন্তু ততদিনে করোনা থাবা বসিয়েছে বিশ্বের প্রায় সব দেশে, ফলে কোভিড প্রোটোকলে আটকে যায় তাদের মস্কো যাওয়া। রাশিয়াতে যাওয়া হয়নি, ভারতেই জন্ম দিতে হয় সন্তানকে। সৈকতের বাবার অভিযোগ যে ভারতে সন্তানকে জন্ম দিতে হবে বলে নাকি গর্ভপাতের কথাও চিন্তা করেছিলেন ভিক্টোরিয়া, জন্মই দিতে চাননি সন্তানের। এরপর ভারতেই জন্ম হয় এক পুত্র সন্তানের 2020 সালের 29শে অক্টোবর। সৈকত বসুর বাবা সমীর বসু তার অভিযোগে জানিয়েছেন যে সেই সন্তানকে এতটাই অপছন্দ ছিল ভিক্টোরিয়ার এবং এতটাই অত্যাচার করছিলেন যে মাত্র জন্মের 2 দিনের মধ্যে আইসিইউতে ভর্তি করাতে হয়েছিল সেই পুত্র সন্তানকে। এমনকি তার শরীরে নাকি নানা রকম রোগও বাসা বাঁধে এই ভিক্টোরিয়ার জন্য। দিনের পর দিন অবহেলা করতেন, ওষুধ খাওয়াতেন না, এমন অভিযোগও সামনে এসেছে। সেই অভিযোগের কথা শুনুন সৈকত বাবুর মুখ থেকেই। বাচ্চাটাকে জন্মানোর পর থেকে, যেহেতু ইন্ডিয়াতে ইন্ডিয়ান হিসেবে জন্মেছে, রাশিয়াতে রাশিয়ান হিসেবে জন্মায়নি, বাচ্চাকে মেরে ফেলতো টর্চার করে, বাচ্চার উপর টর্চার করতো।
অথচ বাচ্চাটাকে ইউজ করে ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে ঢোকার জন্য আমার বাবাকে রীতিমতো ব্ল্যাকমেল করতো। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পুত্র সন্তান জন্ম নেওয়ার পর যখন বারবার সৈকতের পরিবার অভিযোগ তুলছে যে তাদের সন্তানকে অত্যাচার করা হচ্ছে, সেই সময় হাজির হন, রাশিয়া থেকে হাজির হন ভিক্টোরিয়ার মা। তাঁরও নাকি ওই একটাই দাবি ছিল, ইস্টার্ন কমান্ডের সদর দফতরে ফোর্ট উইলিয়াম ঘুরে দেখাতে হবে তাকে। না, তাকেও অবশ্যই নিয়ে যেতে চায়নি বসু পরিবার। এবং এই সময় পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে এবং পারিবারিক অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে সন্তানকে ভিক্টোরিয়ার থেকে আলাদা করতে চেয়েছিল সৈকতের পরিবার। সেই সময় ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করে। সৈকতের অভিযোগ যে মিথ্যা মামলা দায়ের করেছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয় তদন্ত এবং সেই তদন্তে উঠে আসে যে সৈকত বসু নির্দোষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। সেই সময় মিডিয়েশনের পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নিযুক্ত হয় মিডিয়েটর। মিডিয়েটররা দীর্ঘদিন ধরে কথাবার্তা বলার পর যে রিপোর্ট পেশ করেন, সেখানে বলা হয় যে ওই ছোট্ট বাচ্চাটি অর্থাৎ ওই সৈকতের পুত্র সন্তান সে তার বাবার সঙ্গেই ভালো থাকে, সে তার মায়ের সঙ্গে থাকতেও চায় না, এমনকি মাতৃদুগ্ধ পর্যন্ত জোটেনি তার, এমনটাই অভিযোগ ওঠে ভিক্টোরিয়ার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট একটি বিশেষ নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট বলে যে দিনের মধ্যে 20 ঘন্টা বাবার কাছেই থাকবে ওই পুত্র সন্তান এবং বাকি 4 ঘন্টা থাকবে মায়ের কাছে। চলতি বছরের 22শে মে পর্যন্ত এই নির্দেশ ছিল কার্যকর এবং সেভাবেই চলছিল। এর মধ্যেও একের পর এক অভিযোগ ওঠে। কি অভিযোগ? ভিক্টোরিয়ার বিরুদ্ধে যেসব অভিযোগ বসু পরিবারের তরফ থেকে উঠেছে তা রীতিমতো চমকে যাওয়ার মতো। ওই ছেলের স্কুলে নাকি মদ্যপ অবস্থায় যেতেন ভিক্টোরিয়া, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। একটি নয়, একাধিক স্কুলে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। দিনের পর দিন ড্রাগে আসক্তি ছিল এবং ড্রাগ নিতেন ভিক্টোরিয়া, এমনটাই অভিযোগ সৈকত বসু, সমীর বসুদের। এরপর গত 22শে মে সেই নির্দেশ শেষ হয়ে যায় এবং সেখানে কিছু মডিফিকেশন আনে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মডিফাই করে বলে যে এরপর থেকে সপ্তাহে 4 দিন বাবার কাছে থাকবে ছেলে এবং 3 দিন মায়ের কাছে থাকবে সন্তান। সৈকত বসুর অভিযোগ যে তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, যে মদ্যপ অবস্থায় স্কুলে যাওয়া, ছেলেকে খুন করার চেষ্টা, এই সমস্ত অভিযোগের তারা ছবি সহ সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। কিন্তু তারপরও সুপ্রিম কোর্টে গিয়ে ভিক্টোরিয়া দাবি করে যে না, এবার তিনি ভালো হয়ে যাবেন। আর এই ভালো হওয়ার গল্পেই নাকি সুপ্রিম কোর্ট মাকে 3 দিন রাখার দায়িত্ব দেয়, এমনটাই দাবি সৈকত বসুর। এইভাবেই এগোচ্ছিল। কিন্তু গত 4 জুলাই সৈকত বসু নিজের চোখে যা দেখলেন তাতে তিনি রীতিমতো হতবাক। 4 জুলাই এবং 6 জুলাই তিনি নাকি তার স্ত্রী ভিক্টোরিয়াকে ফলো করেছিলেন। কেন না, ছেলের ডাক্তারের কাছে যাচ্ছিলেন না ভিক্টোরিয়া, তিনি কোথায়? ফলো করতে গিয়ে দেখেন যে রাশিয়ান এম্বাসির অফিসে ঢুকছেন ভিক্টোরিয়া এবং তাকে রিসিভ করতে আসছেন ওই এম্বাসির একজন আধিকারিক। কোন গাড়ি, কোন ডিপ্লোম্যাটের গাড়ি এবং সেই গাড়ির নম্বর সেটাও সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই জমা দিয়েছেন সৈকত বসু। তিনি জানিয়েছেন যে রাশিয়ান একজন আধিকারিক তার স্ত্রী ভিক্টোরিয়ার লাগেজপত্র সবকিছু নিয়ে পিছনের দরজা দিয়ে তাকে এম্বাসিতে নিয়ে যায়। বাচ্চার ডাক্তারের কাছে কেন আসছে না, যেহেতু ওটা ডাক্তারের রেসপন্সিবিলিটি। তখন দেখতে পাই যে ও সমস্ত লাগেজ নিয়ে রাশিয়ান এম্বাসিতে ঢুকছে। একজন ডিপ্লোম্যাট যার গাড়ির নাম্বার 75 CD70, উনি গাড়ি থেকে বেরিয়ে সমস্ত লাগেজ নিয়ে ভিক্টোরিয়াকে ব্যাকডোর দিয়ে, রাশিয়ান এম্বাসির ব্যাকডোর দিয়ে ওকে ঢোকাচ্ছে। এরপর আসে 7 জুলাই। 7 জুলাই ছিল ওই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মায়ের হাতে সন্তানকে দেওয়ার দিন এবং সেই নির্দেশ মেনে, যেহেতু শীর্ষ আদালতের নির্দেশ, তাই সৈকত বসুও তার অন্যথা করেননি, ছেলেকে নিয়ে ভিক্টোরিয়ার কাছে দিয়ে এসেছিলেন। সেখানেই শেষ। 7 জুলাইয়ের পর থেকে না ভিক্টোরিয়া না তাদের সন্তান, কারো কোনো সন্ধান পাচ্ছেন না সৈকত বসু। তিনি আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তার অভিযোগ রাশিয়ায় প্লান্ট করেছিল তার স্ত্রীকে। বসু পরিবারের অভিযোগ যে আসলে ভিক্টোরিয়া এই যে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, এই যে ভারতে আসার জন্য চাপ দিচ্ছিলেন, সেটা নাকি আসলে এর পিছনে রয়েছে অন্য গল্প।
এটাই তাদের সন্দেহ, তাদের দাবি যে রাশিয়া থেকে গুপ্তচর নিযুক্ত করা হয়েছিল এবং সেই দাবি জানিয়েই তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছেন। এবং সৈকত বসুর দাবি যে তিনি চান যে বিদেশ মন্ত্রক যেন সাহায্য করে এবং তার সন্তানকে অন্তত যেন ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়। আদৌ ভিক্টোরিয়া ও তার সন্তান ভারতেই আছে নাকি ভারত থেকে অন্য দেশে চলে গিয়েছে বা রাশিয়ায় চলে গিয়েছে, সেই তথ্য কিন্তু এখনও সৈকত বসুদের হাতে নেই। তবে সন্দেহটা এখানেই দানা বেঁধেছে, কারণ সৈকতদের অভিযোগ যে ভিক্টোরিয়া তার ছেলের নামে একটি ভুয়ো পাসপোর্ট তৈরি করেছিলেন কিছুদিন আগেই। ভুয়ো রাশিয়ান পাসপোর্ট তৈরি করা হয়েছিল, তাই তার সন্দেহ যে ছেলেকে নিয়ে সেই রাশিয়াতেই চলে গিয়েছেন তিনি। সন্দেহটা কতটা সত্যি তার জানা নেই, তবে আপাতত সুপ্রিম কোর্টের মুখের দিকেই তাকিয়ে আছেন সৈকত বাবু। তার একটাই দাবি, ছেলেকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। তবে সত্যি কি গুপ্তচর হয়েই ভারতে এসেছিলেন ভিক্টোরিয়া? চন্দননগরের বউ হয়ে এসেছিলেন রাশিয়ার গুপ্তচর? কিভাবে নিজের ছেলেকে ফিরে পাবেন সৈকত, সেই খবরে আমরা নজর রাখব। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুম।